brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সব্য আছি আপনাদের সঙ্গে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে কড়া বিল পেশ কেন্দ্রীয় সরকারের, তবে বিরোধীদের হই হট্টগোল কিন্তু এখনো পর্যন্ত থামছে না। তারা হই হট্টগোল চালিয়ে যাচ্ছে, আর এই হই হট্টগোলের মধ্যেই পেশ হলো দ্য পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 একগুচ্ছ দাবি রয়েছেন, সেই দাবি নিয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিরোধীরা এখনো পর্যন্ত হইচই চালিয়ে যাচ্ছে কেন? রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, আমরা রাজীবের কাছে যাব। রাজীব, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আগে আমরা দেখলাম বিরোধীদের তরফ থেকে এটা দাবি করা হলো যে আগে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন, তারপরে যাবতীয় আলোচনা, কিন্তু এখনও এই হই হট্টগোল কেন? শিক্ষামন্ত্রী তো পদত্যাগ করেছেন, আর কি দাবি? দেখো, যে বিলের কথা তুমি বললে, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল, সেটি পেশ করেছেন আজকে মন্ত্রী জিতেন্দ্র সিং, এবং সেই বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। বিরোধীদের পরিকল্পনা রয়েছে সেই বিলটিকে নিয়ে আলোচনা না করতে দেওয়া, এবং তারা সংসদে নামবেন। ঠিক দুটো বাড়তে চলেছে, এখনই আবারও সংসদ অধিবেশন বসবে। বিরোধীরা মূলত আজকে সকাল থেকে বারংবার হইচই করছেন। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপ, অমিত শাহর বলা যেতে পারে ক্ষমা প্রার্থনা তাকে দিয়ে চাইছেন, যেহেতু দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যারা আন্দোলন করছিলেন ককরোচ জনতা পার্টির সমর্থনে, তাদের উপর নির্যাতন চালিয়েছে, তেলের গান চালানো হয়েছে। এই কারণেই পুলিশের যেহেতু ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়েছে, পুলিশের ভূমিকা সামনে এসেছে, তারা নিন্দনীয় ভূমিকা পালন করেছেন। তাই পুলিশ মন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহকে বিবৃতি দিতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলি আজকে মকরদ্বারে অর্থাৎ সংসদ ভবন চত্বরে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। সংসদ ভবনের ভেতরে লোকসভা কক্ষে এবং রাজ্যসভা কক্ষেও তারা সরব হয়েছেন এবং ওয়েলে নামে বিক্ষোভ দেখাতে। রাজীব, একটা বিষয় জানতে চাইবো, টেকনিক্যালি যেটা হওয়া উচিত ছিল, এই যে শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ফাঁস নিয়ে এত হইচই, তার একটা ঠিকঠাক যাতে একটা মেকানিজম আনা যায়, তার জন্য একটা আলোচনা হওয়ার কথা ছিল। তার মানে সেই আলোচনাটা হচ্ছে না। দেখো, আপাতত এই যে বিলটি এসেছে, বিলের জন্য সময় বরাদ্দ হয়েছে লোকসভাতে 8 ঘন্টা, রাজ্যসভাতেও প্রায় 8 ঘন্টা সময় বরাদ্দ হয়েছে আলোচনার জন্য। আর সেই আলোচনা হলেই স্বাভাবিক গণতান্ত্রিক নিয়মে সরকার পক্ষের তরফে কিছু বক্তব্য আসবে, বিরোধী পক্ষের তরফে কিছু বক্তব্য আসবে, সাংসদরা বলবেন। কিন্তু বিরোধীরা চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, তাকে বিবৃতি দিতে হবে। মানে বিরোধীরা এক একটা ইস্যু হবে, এক একটা দাবি তারা তুলতে চাইবেন, আলোচনার পরিসর আর তৈরি হচ্ছে না, আলোচনাটাই হচ্ছে না। অথচ তারা দাবি করেছিলেন আগে আলোচনা হোক, কিন্তু আলোচনা কি করে হবে? বিরোধীদের তো একের পর এক নতুন নতুন দাবি। রাজীব, সঙ্গে থাকো, বক্তব্য কি আসছে একবার শোনাই। माफीनामे की मांग कांग्रेस लगातार कर रही है कि पहले माफी मांगी जाए, उसके बाद ही चर्चा। देखिए, मैंने सुना है कि अभी भी FIR फाइल कर रहे हैं बिहार में, बंगाल में स्टूडेंट्स के खिलाफ। ये मैंने सुना है, वेरीफाइड नहीं है अभी। तो मतलब फिर फायदा क्या हुआ? थी कि धर्मेंद्र प्रधान जी इस्तीफा देंगे, उसके बाद चर्चा करेंगे। इस्तीफा हो गया है और आज भी वो चर्चा करने से नाराज हैं। देखिए, ये बहुत महत्वपूर्ण एक बिल है और ये दिस इज़ वेरी इम्पोर्टेंट कि देश के युवा, देश के छात्र छात्री दोनों का पक्ष सुने, यहाँ पे एक हेल्दी डिस्कशन हो, एक डिबेट हो, सुझाव आए जिसको सरकार अमल दे, और इस तरह से एक हेल्दी डेमोक्रेसी को हम पार्लियामेंट के अंदर बचाए रख सकते हैं। सो आई वुड जस्ट वांट देम टू पार्टिसिपेट इन द डिबेट। We have seen in Bihar yesterday and in Bengal that full-page ads have been taken out identifying children. In Bengal, over 70 protesters were picked up, and part of this demonstration was very clearly that all FIRs against the protesters have to be withdrawn, and most important, who is responsible for the brutality? Both the CRPF and the Delhi police report to one man, that is Amit Shah. কাজী মাসুম আক্তার শিক্ষাবিদ রয়েছেন আমাদের সঙ্গে। মাসুমদা, এ তো আলোচনা তো কেউই চাইছে না। প্রথমে পদত্যাগ, তারপর ক্ষমা চাইলে হয়তো এবারে আরও একটা পদত্যাগ, আলোচনা হবে না কোনো কিছু নিয়ে, রাজনীতিই চলতে থাকবে। রাজনীতি হবে, রাজনীতি।
আলোচনা করলে তো সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে রাজনীতি হবে কি করে? নিট পরীক্ষার্থী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি মায়া মমতা এরা উজাড় করে দিচ্ছে, এরকম ধারণা কারো আছে নাকি? তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। যদি তাই হতো তাহলে কংগ্রেস জমানাতে এতগুলো প্রশ্ন ফাঁস হতো না। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে 2007 সাল, 2011 সাল, 2004 সাল একাধিকবার কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে এবং রাজ্যের পরীক্ষাগুলোতে ব্যাপক কেলেঙ্কারির মতো কেলেঙ্কারিতে কংগ্রেসই আমলে একাধিকবার কোশ্চেন ফাঁস হয়ে যাওয়া, পেপার লিক হয়ে যাওয়া, এটা পরম্পরা। যারা এই পরম্পরাতে অভ্যস্ত হয়ে গিয়ে বিজেপি জমানাতে লোককে পরিচিত করেছে যে তোমরাও নিটটা ফাঁস করে দাও, আমাদের সময় ফাঁস হয়েছিল, তোমরাও টাকা পয়সা দিয়ে লেনদেন করো, এটা তো অনুপ্রেরণা বলা যায়। তারা সমাধান চাইবে এই কথা কে বললো? তারা রাজনীতি চাইবে। ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিয়েছে, আরেকজন নতুন লোক শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়েছে। তো কি হয়েছে তাতে? তাতে দেশের সমাজের কি পরিবর্তন? কিচ্ছু পরিবর্তন হবে না, তাতে কিচ্ছু হয় না। আমি কতদিনও বলেছি যে অভয় কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারকে ওই ইস্তফা দেওয়ার জন্য তোলপাড় করেছিল, সেই ইস্তফা দিয়ে নতুন একজন পুলিশ কমিশনার হলো, তাতে বরঞ্চ ক্ষতি হয়েছিল, লাভ কিছু হয়নি। ফলে এখানে এইটা চেয়েছে আবেগ, জেনজিদের আবেগ পরিবর্তন হয়েছে। কিন্তু সরকারি বিরোধী দলগুলো তারা এই যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করা, নতুন বিল পাস করা, তাতে কেন্দ্র সরকারকে সাহায্য করা, যাতে করে এইরকম দুর্নীতি আগামীতে না হয় তার জন্য কেন্দ্র সরকারকে সাহায্য করা, তাদেরকে আরো মোটিভেট করা, এইসব নয়। আলোচনা হবে না, পলিটিক্স হবে, খেপাবো হবে, আর আমরা ডিভিডেন্ড করবো। এটা হচ্ছে অত্যন্ত কদর্যতা, এটা হচ্ছে ভারতবর্ষকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা। আচ্ছা, এটা হচ্ছে ঘৃণ্য রাজনীতি করার, ঘৃণ্য ষড়যন্ত্র, যেটা কলকাতা হয়ে গেল গতকাল পরশু, যেটা কলকাতায় হয়ে পচন ধরিয়ে দিল। একদমই। আপনি বললেন কলকাতার কথা, আমরা কলকাতার বিষয়ে আসবো, বিশেষ করে ধর্মতলার ঘটনা, যেখানে সাংবাদিক নেহরুর ঘটনায় আরও দুজনকে পাকড়াও করা হয়েছে, কড়েয়ার ওয়াকার আজম আর নাদিয়ালের জাভেদ আখতার। এই নিয়ে 16 জনকে গ্রেপ্তার, এবং ধৃতদের মধ্যে যারা 5 জন তাদের আজকে ধর্মতলায় পুনর্নির্মাণ করানো হয়। শুক্রবারের ঘটনা, যেখানে আন্দোলন চলছিল, বাম ছাত্র সংগঠনের আন্দোলন, সেই আন্দোলনে জি 24 ঘন্টার ওপরে হামলা হয়। আজকে তাদের খালি পায়ে ঘোরানো হচ্ছে ধর্মতলায়। তখন সাংবাদিকরাও প্রতিবাদে নেমেছেন এই গোটা বিষয়ের। একের পর এক জায়গায় সংবাদ মাধ্যমের ওপরে হামলার ঘটনা, এবং আজ সাংবাদিকদের মিছিল। আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। আর যে সময় রিকনস্ট্রাকশন হচ্ছিল, ঘটনার পুনর্নির্মাণ হচ্ছিল, সে সময়কার একটা ভিডিও আপনাদের দেখাই। কোনো উত্তর হয়তো নেই কি কারণে সাংবাদিকদের ওপরে আচমকা হামলা হলো। একটা শান্তিপূর্ণ মিছিল চলছিল, সেই মিছিলে আচমকা বোতল ছোড়াছুড়ি, ধাক্কাধাক্কি, এবং সেখান থেকে সাংবাদিকদের রীতিমতো মারধর করা হয়, হেনস্থা করা হয়, শ্লীলতাহানির অভিযোগ উঠছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে জি 24 ঘন্টার ক্যামেরা ভেঙে দেওয়া হয়, চিত্র সাংবাদিক আক্রান্ত হয়। ঠিক এই জায়গায় প্রশ্ন উঠেছিল, এবং তারপরে এই খালি পায়ে পুনর্নির্মাণ ঘটনার বারমুডা পরিয়ে ধর্মতলা চত্বর তাদের ঘোরানো হয়। আর অন্যদিকে যেরকম বলছিলাম যে সাংবাদিকরা এই ঘটনার প্রতিবাদে আজ এই মুহূর্তে তাদের মিছিল চলছে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রমের কাছে যাব। বিক্রম, একেবারেই দেখো, মূলত শুক্রবার দিন মিডিয়ার উপরে একদিকে যেরকম হামলা করা হয়, তার পাশাপাশি পুলিশের উপরেও হামলা করা হয়। এবং এই ঘটনায় আমরা জানি যে প্রথম গুন্ডা দমন আইন তা প্রয়োগ করা হয় পুলিশের তরফ থেকে, এবং সেখানেই কিন্তু 14 জনকে এখনো পর্যন্ত সব মিলিয়ে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে যেই 5 জন যাদের একেবারে ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ, তাদেরকে কিন্তু আজকে পুলিশের তরফ থেকে রিকনস্ট্রাকশন করার জন্য একেবারে যেখানে এই ঘটনা তারা ঘটিয়েছে, ধর্মতলার মোড়, ডরিনা ক্রসিং, সেখানে তাদেরকে নিয়ে আসা হয়। মোহাম্মদ আফরোজ,
সালমান, মঈনুদ্দিন সহ এই 5 জনকে মূলত খালি পায়ে আজকে পুলিশের তরফ থেকে ওই জায়গায় প্যারেড করানো হয় এবং তার সঙ্গে সঙ্গে গোটা ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। পুলিশ যে সমস্ত ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ পেয়েছে সেই সিসিটিভি ফুটেজ বা ভিডিও ফুটেজের তথ্য এই অভিযুক্তদের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হয়। একেবারে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সেখানে কার কি ভূমিকা ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হয়। অপরদিকে যেই অভিযুক্তরা, যার মধ্যে মোহাম্মদ আফরোজ, মাফিয়া গ্যাং বলে তিনি যে সোশ্যাল মিডিয়ায় একেবারে একটা পেজ খুলেছিলেন, সেই মোহাম্মদ আফরোজ, মঈনুদ্দিন বা সালমানদেরকে যখন আমাদের তরফ থেকে জিজ্ঞেস করা হয় যে তারা কি কোনো রকম কোনো এই পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন বা তাদের পরিবারের সদস্যরা কি কোনো রকমভাবে এই পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, কেউ ছাত্রছাত্রী আছেন তাদের মধ্যে, কার্যত মুখে তারা কুলু পেতেছেন। এবং তার সঙ্গে সঙ্গে কেন সাংবাদিকদের ওপরে এরকম হামলা করা হলো, কেন মারধর করা হলো, কেন মহিলা সাংবাদিকদেরকে হেনস্থা করা হলো, এই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারেননি। সব মিলিয়ে এই 5 জন অভিযুক্ত যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে, মোহাম্মদ আফরোজ, সালমান, মঈনুদ্দিন সহ তাদের প্রত্যেকেই কিন্তু আজকে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে আসা হয় ধর্মতলার মোড়ে, যেখানে এই ঘটনা ঘটেছিল, এবং তারপর পুলিশের তরফ থেকে এই রিকনস্ট্রাকশন করে তাদেরকে আবারও লালবাজার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ধন্যবাদ বিক্রম। আমি এই জায়গা থেকে মাসুমদার কাছে যাবো। মাসুমদা, কোথাও গিয়ে হয়তো এই বার্তাটা পৌঁছানোর দরকার ছিল যে সরকারটা পাল্টে গিয়েছে, এইসব আর চলে না। না, এদেরকে বোঝাবার লোক নেই তো। এরা ভাবছে আগের মতোই আছে, চলবে। যে আফরোজের কথা বলছেন, ওই আমি মেটিয়াপুরে নিজে ছিলাম, ওই রাজাবাগান থানার আন্ডারে, আমি জানি, এদেরকে চিনি। এদের বস যে ওই খালেক মোল্লা, তাকেও চিনি। খারিজি মাদ্রাসার জন্য এরা পাগল হয়ে থাকে। রাষ্ট্রবাদী শিক্ষা দীক্ষা, জাতীয়তাবাদী শিক্ষা দীক্ষার এরা প্রবল বিরোধী। আমাকে রক্তাক্ত হতে হয়েছিল, নিশ্চয়ই গোটা দুনিয়া জানে এটা। এই খালেক মোল্লাদের মূল ইন্ধন ছিল পেছন থেকে। আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাইছি, হঠাৎ করে ঋণ নিয়ে অস্থির হয়ে গেছে। যে লোকেরা খারিজি মাদ্রাসা নিয়ে কথা বলে, তারা নিট এক্সাম নিয়ে কথা বলছে। নিট মানে জানে না, এটা গতকালকে তোমাদের চ্যানেলে আমি বলেছি। এরা হঠাৎ করে, তুমি দেখো, যারা যারা ধরা পড়েছে তারা সবাই ধর্মে মুসলমান এবং তারা সবাই শুক্রবারই। এর আগে ইন্দ্রজিৎকে যারা ওই এতে মারলো, ওই বারুইপুরে মব লিঞ্চিং করে, ওটা শুক্রবারে ঘটেছিল এবং সবাই ধর্মে মুসলমান। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, বামেরা তৃণমূলের দুধেল গাইদেরকে আবার নতুন করে পরিচিত করতে ওই শিলেখা যেটা বলেছে যে আমার পেছনে লাগলে আমার একটা রাজনীতি আছে, আমার অ্যাডভোকেট আছে, আমিও ছাড়ব না। বুঝুন ঠেলা, একজন সেলিব্রিটি বলছে আমার পার্টি আছে, অর্থাৎ মোদিজিকে যে উনি অসম্মানের পোস্টারটা ছেড়েছিলেন, ওনার পেছনে কিন্তু পার্টি ছিল। এদেরকেও বলা হয়েছে এখন তৃণমূল নেই বটে, এখন তোমরা আমাদের সাথে থাকবে। কারা গরম খাওয়াচ্ছে? আজকে আফরোজদেরকে যখন খালি পায়ে আপনার পরে হাঁটাচ্ছে, লোক তো খিল্লি ঠাট্টা মস্করা করছে এই গোটা মুসলমান সমাজকে নিয়ে। আমি নিজে তো এই সমাজের একজন, আমি তো নিজেই সমাজকে ধৌত পরিশুদ্ধ সংস্কারিত করতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছি। বড্ড বুকে বাঁধে। এইটার ঘটনা কি হবে তো জানতাম। বারুইপুরে মব লিঞ্চিং যখন হচ্ছে তখন চিৎকার করেছিল মিডিয়াতে। আমি গত পরশু যখন এই গন্ডগোলটা হচ্ছে তখন চিৎকার করেছিলাম, শুনিনি? আমরা খুব সংখ্যালঘু, শুনিনি? আমি পরিষ্কার করে বলছি, যারা মুসলমানদের মিসগাইড করছে, যারা আজও দুধেল গাই করে রেখে, এই যারা গুন্ডা দমন আইনকে বোঝে না, গুন্ডা দমনের আইনের পাল্লায় পেলে লয়ার দেবে না। দেখুন, বামেদের একজনও বেরিয়ে আসেনি, একজন ওদের পাশে নেই, একজনও বিবৃতি দিচ্ছে না। এরা খালি পায়ে হাফ প্যান্ডে বস্তারি করে যাচ্ছে, এরপর ঠ্যাঙানি খাবে, 3rd ডিগ্রি প্রয়োগ হবে, 3rd ডিগ্রি। এরা বুঝে উঠতে পারছে না কি হবে। আমি চেতাবনী দিচ্ছি, এই কাজটা করবেন না। আর এদের যারা নাটের গুরু, আমি শুভেন্দু অধিকারীজিকে বলছি, নাটের গুরুদের সন্ধান করুন। এই বিপদগামী লোককে যারা বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং একটা ধর্মকে, একটা জাতিকে দেখে দেওয়াতে সাহায্য করছে। ধন্যবাদ। আচ্ছা, আসুন সঙ্গে থাকুন। পরে শুধু আসবো, মালদায় যাব। সেখানে আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার, আজকে বিভিন্ন জায়গায় শিব অর্চনা চলছে। আর মালদায় আদিনাথ শিবলিঙ্গর প্রতিষ্ঠা হলো। তারকেশ্বর থেকে হিন্দু সুরক্ষা সমিতির একটা বিশাল শোভাযাত্রা করে শিবলিঙ্গ মালদার আদিনা মসজিদে আনা হয়। সেখানে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে গত 20শে জুলাই তারকেশ্বর থেকে শোভাযাত্রার সূচনা হয়েছিল। আগেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল আজ অর্থাৎ শ্রাবণ মাসের 2য় সোমবারে মালদার আদিনায় আদিনাথ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হবে। সেই মতো সেই কাজ হলো। অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি, যাব সেখানে। অয়ন,
সর্বশেষে এই মুহূর্তে ছবি দেখাই, আমার ক্যামেরা বন্ধু অরিন্দম বিভিন্ন দিকের ছবি দেখাক, আমি বলি তোমার মাধ্যমে দর্শকরা বুঝুন এবং শুনুন। প্রথম কথা হচ্ছে তারকেশ্বরের শিবলিঙ্গ প্রায় আধ ঘন্টা আগে আদিনাথ মন্দির অর্থাৎ আদিনা মসজিদ প্রাঙ্গণ থেকে ঠিক পাশের যে ক্যাম্পাস সেখানে পৌঁছে গিয়েছে। আমরা এখানে বিপুল ভক্তদের উন্মাদনা উৎসাহ দেখতে পাচ্ছি। এমনিতেই আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এবং তার মধ্যে শিবের লিঙ্গ এখানে প্রতিস্থাপিত হবে এ কথা শোনার পরে শুধুমাত্র যারা সাংগঠনিকভাবে হিন্দু রক্ষা কমিটির সদস্য তারাই নন, এখানে আশপাশের সমস্ত গ্রাম এবং শহর সেখানকার হিন্দু ভক্তরা এখানে ছুটে এসেছেন। এবং তার পাশাপাশি আদিনা মসজিদের ছবি অবশ্যই দেখাতে চাইব, যে মসজিদে আজকে সাধারণের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারছেন যারা কোনো না কোনোভাবে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ তার মধ্যে রয়েছে র্যাফ, তার মধ্যে রয়েছে মালদা জেলা পুলিশ, তার মধ্যে গাজল থানা এবং তার মধ্যে কেন্দ্রীয় আধা সেনা। এরা ব্যতি রেখে আর কাউকেই আদিনা মসজিদ তার যে বাউন্ডারি ওয়াল এবং কাঁটাতার, এই কাঁটাতার বা বাউন্ডারি ওয়াল পেরোতে দেওয়া হয়নি। অর্থাৎ একদিকে যখন এখানে সনাতন হিন্দু ধর্মের শিব ভক্তরা তারা আদিনাথ মন্দির সেখানে শিবের লিঙ্গ প্রতিস্থাপনার উদ্দেশ্যে এসছেন, তারা তাদের মতো করে আছেন আদিনা মসজিদের বাউন্ডারি ওয়ালের এই পারে, আর আদিনা মসজিদের বাউন্ডারি ওয়ালের ওই পারে রয়েছেন নিরাপত্তা রক্ষীরা যারা কোনোভাবেই কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। অর্থাৎ একদিকে এই ধর্মীয় অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে ঘিরে যে বিতর্ক এবং যে কণামাত্র উত্তেজনার আঁচ, সেই আঁচকে প্রশমন করার ক্ষেত্রে মালদা জেলার পুলিশ সম্পূর্ণ সচেষ্ট। সব মিলিয়ে এখানে রুদ্রাভিষেক এবং জলাভিষেকের পরে এই শিবলিঙ্গকে নিকটবর্তী আদিনাথ মন্দির যে এখান থেকে ঠিক পাশে সেখানে প্রতিষ্ঠিত করা হবে। সব্যসাচী, একদমই, অনেক ধন্যবাদ অয়ন। আর কি বলছেন ভক্তেরা, স্থানীয়রা শোনাবো। পুলিশ সুপার কি বলছেন। আমরা হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা আগামী 20 তারিখ থেকে তারকেশ্বর থেকে আমরা জল ঢেলে বাবার পারমিশন নিয়ে শুরু করেছি এই যাত্রা, এবং 27 তারিখ আজ আমরা এটা আদিনাথ মন্দিরে আমরা গিয়ে স্থাপন করব। এটা আজ থেকে শুরু হবে, আমরা সবাই ওখানে আজকে যাচ্ছি। করে দিলাম, এবার থেকে পুজো শুরু হয়ে গেল। প্রত্যেক বছর হবে, প্রত্যেক বছর। আমাদের জন্য প্রোফাইল এত ইম্পর্টেন্ট নেই, আমাদের জন্য আইনকে বজায় রাখার সবচেয়ে ইম্পর্টেন্ট আছে। যে কোনো প্রোফাইল হয়, যদি সামাজিক গতিবিধি করবে বা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হবে, যদি কমপ্লেন আসবে আমরা ওটা কমপ্লেন রিসিভ করব, তদন্ত করব, তারপরে যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছে কি সরকারি জমিনটা দুরুপয়োগ করে কাগজ জালিয়াতি করে নিজের নামে করে দিয়েছেন, কিছু জায়গায় স্কুল বানাচ্ছেন বা কবজা করে রেখেছেন, এইরকম এলিগেশন এসেছে। এটা আমাদেরকে ব্যাপকভাবে খতিয়ে দেখতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডকুমেন্টস কালেক্ট করার দরকার আছে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করব, তারপরে যা ব্যবস্থা হবে। মাসুম দা, আপনার প্রতিক্রিয়া। দেখুন, কবি সেই কবেই বলেছিলেন, মিথ্যে বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমাদের এই রাজ্য, এই পশ্চিমবঙ্গ, আমাদের এই সহাবস্থান, এই ঐতিহ্য, এই সম্প্রীতি, এটা অমলিন আজকে না, যুগ যুগ ধরে এই বাংলা তথা ভারতবর্ষেই আমরা সুফিবাদ দেখেছি, ভক্তিবাদ দেখেছি, ভুলে গেলে চলবে না। আদিনা মসজিদ, তার ইতিহাস কি, তার ব্যাকগ্রাউন্ড কি, সেখানে আদিনা মন্দির বা শিবলিঙ্গ স্থাপিত হচ্ছে, পাশাপাশি প্রত্যেকের ভক্তির মূল্য আছে, প্রত্যেকের শ্রদ্ধার মূল্য আছে। কোথাও অশান্তি তৈরি না হয়, কোথাও মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি না হয়, একটা মানুষও যেন হিংসার বলি না হয়, একটা মানুষও যেন ক্রোধের বলি না হয়, ঘৃণার বলি না হয়। মানুষের উপরে কিছু হয় না। আমি শুধু প্রশাসনকে বলবো, হিন্দু মুসলিম সব সম্প্রদায়কে বলবো, আপনারা হৃদয়ের দরজা খুলে রাখুন। কারো ধর্মাচরণ, কারো আবেগ, তাকে শ্রদ্ধা করুন। আদিনা মসজিদ, তার ব্যাকগ্রাউন্ড কি, শিবলিঙ্গ, তার ব্যাকগ্রাউন্ড কি, আইনের পথে, বিচারালয়ের পথে, সিস্টেমের পথে, নিয়ম কানুনের পথেই তার মূল্যায়ন হোক। শুধু আবেগ নয়, তার সাথে যেন আইন, বিধি, নিয়ম তা যেন যুক্ত থাকে। ফলে যে মুসলমান সম্প্রদায় বা অমুসলমান সম্প্রদায় যাদের ধর্মে নিজ নিজ শ্রদ্ধা ভক্তি আছে, তাদেরকে বলবো তারা
কার কত ক্ষমতা, কার কত শক্তি বৃদ্ধি ইত্যাদি নয়। আপনারা আইন আদালতকে মান্যতা দিয়ে, মর্যাদা দিয়ে এগিয়ে চলুন। আর একদমই। আমি বিরোধী রাজনৈতিক দলদের বলবো, এটা নিয়ে আবার খেলতে যাবেন না, আবার কাউকে এগিয়ে দিয়ে নাশকতা হিংসা করতে দেবেন না, তাতে দুর্বলরাই ক্ষতিগ্রস্ত হবে। একদমই একদমই মাসুমদা, তারা পুনর্বার। ঠিক, অনেক ধন্যবাদ মাসুমদা আপনাকে। আমার সময় প্রায় শেষ। শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে কি বলছেন শোনাবো। আমি জানি ওটা আদিনাথের মন্দির, শিবের মন্দির, যেটাকে আদিনা মসজিদ বলে মুসলমান শাসকরা তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এগুলো কোন মসজিদের মধ্যে এই ছবি থাকে? আপনারা যান, আদিনা মসজিদ যেটাকে বলছেন, ওটা মন্দির কি মসজিদ প্রমাণ করবার জন্য অন্য কারোর প্রয়োজন হবে না, আপনার দৃষ্টিশক্তি এবং আপনার ক্যামেরাই সেটা প্রমাণ করে দেবে। এগুলো কোন মসজিদের মধ্যে? এই তো জনিপীঠ। কিছুই করা হোক না কেন, সেটা আইনানুগ করা হোক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে করা হোক। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala.